গতকালের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমার ভাইয়ের জন্য, আমার মায়ের জন্য, বাবা আর বাপির জন্য। বাবার আসার প্রথমে কথা ছিল না, এখন শুনছি বাবা আসতেও পারে। তো ভাবছি যে কিনেই নিয়ে আসি একবারে, যদি বাই চান্স বাবা চলে আসে তো তখন আর কিছু সবাইকে গিফট দিচ্ছি, বাবাকে দিতে পারবো না, সেটা খারাপ লাগবে। তো একবারে কিনেই নিয়ে আসি। তো যেটা বলছিলাম যে তাদেরকে স্যান্টার তরফ থেকে যাতে গিফট আসে সেই ব্যবস্থা করব। তো সেটার জন্যই আমি আর প্রীতম এখন বেরোচ্ছি। তো যাই, এখন স্যান্টা তাদেরকে কি কি দেবে এখনও ফাইনাল করিনি। ওখানে গিয়ে ফাইনাল হবে যে কার জন্য কি জিনিস নেওয়া যায়। তো চলো, বেশি দেরি করবো না, বেশি বকবক করবো না। প্রীতম অলরেডি বাইরে চলে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে এখন বেরোই। কারণ বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে, ভীষণ ঠান্ডা। আমার এমনি অলরেডি খুব ঠান্ডা লেগে গেছে, আর বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে। তো চলো, বেশি দেরি করবো না, গিয়ে কার জন্য কি নিচ্ছি সেটা ওখানে গিয়ে যদি দেখাতে না পারি, আমি বাড়ি এসে তোমাদের অবশ্যই দেখাবো যে কার জন্য কি নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আমি আর প্রীতম এবার বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। তো যেতে যেতে আমার মনে হলো যেন একটু ফুচকা বা কিছু সন্ধেবেলার কিছু স্ন্যাক্স যদি খাওয়া যায়। তো আমি প্রীতমকে বললাম চলো, একটা নতুন ক্যাফে হয়েছে শুনলাম। প্রীতম অনেকদিন ধরেই সেখানে যাবে যাবে করছিল। তো আমি বললাম চলো আগে ফার্স্টে ওখানে যাই। তো ওখানে গিয়ে কিছু সন্ধেবেলা স্ন্যাক্স কিছু খাই, একটু কফি টফি খেয়ে তারপর আমরা শপিংয়ে বেরোবো। তো এই যে বলতে বলতে চলে আসলাম, আর ক্যাফেটা ভীষণ সুন্দর। আর অনেক দিন ধরে আমি আর প্রীতম আসবো আসবো করছিলাম, কিন্তু সেরকমভাবে সময় করে আসা হচ্ছিল না, কারণ আমাদের বাড়ি থেকে এই ক্যাফেটা অনেকটাই দূরে। আর ক্যাফেটার নাম হচ্ছে মমস কিচেন অ্যান্ড ক্যাফে। এই ক্যাফেটা তো আমার ভীষণ ভালো লাগলো। আর এই ক্যাফেটা কৃষ্ণনগর টাউন থেকে বেশ অনেকটাই দূরে। কিভাবে যেতে হয় আমি ঠিক বলতে পারবো না, কারণ প্রীতমের সাথে গেছিলাম, প্রীতমই আমায় নিয়ে গেছিলো। কিন্তু এইটুকু বলতে পারবো, কৃষ্ণনগর হাইরোড থেকে, মানে পিডব্লিউ ঢোকার আগে হাইরোড থেকে এই ক্যাফেটা খুব সহজেই দেখা যায়। তারপর আমি মেনু কার্ড হাতে বসে পড়লাম যে কী কী স্ন্যাক্স আইটেম এখানে রয়েছে, তো সেগুলো দেখার জন্য। তো আমি প্রথমে বলেছিলাম বার্গার নেওয়ার জন্য, বাট সেই সময় বার্গারটা শেষ হয়ে গেছিলো। তাই আমি আর প্রীতম মিলে ডিসাইড করে নিয়েছিলাম চিকেন পপকর্ন আর স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। ফাইনাল কোনো কফি টফি কিছু? ব্ল্যাক কফি তোমার তো পছন্দের, ব্ল্যাক কফি না মিল্ক কফি? দেখো, ব্ল্যাক কফি খেলে রাতে ঘুম হবে না। তাহলে মিল্ক কফি। তো আমরা এসেছি এখন শপিং করতে, আর আগে বললো খাওয়া দাওয়া হবে তারপর শপিং হবে। তো চলো আগে কিছু খাওয়া দাওয়া যাক, তারপর শপিংয়ে যাবো। আর কি কি কিনবো অবশ্যই তোমাদের দেখাবো, চলো। তারপর আমরা গল্প করতে করতে হঠাৎ সৌরভদার সাথে দেখা। তো সৌরভদার সাথেও আমরা খুব গল্পগুজব করছিলাম। সৌরভদা হচ্ছে প্রীতমের খুব ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ড বলা ভুল, ভাইয়ের মতো। তো সৌরভদা আসার পর আরও অনেক গল্পগুজব হলো, বেশ সময়টা খুব সুন্দর কাটলো আমাদের। তো বলতে বলতে আমার প্রিয় স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ চলে এসেছে। তো চলো চিকেন স্যান্ডউইচটা আমরা এনজয় করি, তারপর দেখা হচ্ছে শপিংয়ে গিয়ে। ক্যাফে থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এক্সপ্রেস বাজারের সামনে। আমি প্রীতম দুজনেই এক্সপ্রেস বাজার থেকে শপিং করতে বেশ পছন্দ করি, কারণ এখানকার কালেকশান পছন্দ হয়ই হয়। আর বেশ ভালো কালেকশানগুলো, সবই কালেকশান খুব ভালো। তো আমি গিয়ে ভেবেছিলাম তোমাদেরটা সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে, কী কী নিলাম না নিলাম। কিন্তু সত্যি কথা বলতে পর অত কিছু দেখতে দেখতে না তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তাই কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের যখন কী কী কিনেছি দেখাবো, তখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যার যার জন্য যে যে রকম জিনিস নেবো ভেবেছিলাম, সুন্দরভাবে সেরকমই সব কিছু পেয়ে গেছি এবং পছন্দসই জিনিসপত্র হয়েছে, তাই মনটা বেশ ভালোই লাগছে। তো এখন আমি আর প্রীতম বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি বিল করার জন্য। এই ভিডিওতে আর কিছু দেখাবো না, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। পরের ভিডিওতে আমি সবটাই দেখাবো, কার জন্য কী কী কিনলাম আর সবাই গিফট পেয়ে কতটা খুশি। না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।